pa ma pa ga ma ga re sa re ni sa re ma re re. Sa ga re ga sa re ga sa ga re sa re ni sa re da re re sa. Pa ma pa ga ga ba pa ni 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 sa ga re sa re ni sa re ga ba ba pa ga ma pa ni ni sa ga re sa re ni sa. Sa ga re ga sa re ga sa ga re sa re ni sa sa ga re ga sa re ga sa ga re sa re ni sa ni ga ba ba pa ga ga ba pa ni 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 sa ga re sa re ni sa. Ba pa ga ga ba pa ni 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 sa sa ni da ba ba pa ga ma ga ni sa ni ni sa ni 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 sa. Sitaranandi Sri Guru Premanande Nitai Gauri Kariba Nitai Gauri Kariba Nitai Gaur Nitai Gaur Hari Hari Baba Hari जय मां जय निताई जय निताई जय निताई जय 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 गौ जय जय राधे श्याम 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 जय निताई जय जय निताई जय गौ जय जय राधे श्याम 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 हरे कृष्ण हरे कृष्ण जय निताय जय गौर जय जय राधे श्याम 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 जय राधा माधव जय कुंज बिहारी जय माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा
गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जसोदानंदन बोज जन रंजन नंदन ब्रज जन रंजन जसोदानंदन बोज जन रंजन जसोदानंदन ब्रज जन रंजन जसोदानंदन बोज जन रंजन जसोदानंदन ब्रज जन रंजन जसोदानंदन बोज जन गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मदेवाय ब्रह्मणहिताय च जगोधीताय कृष्णाय गोविन्दाय नमो नमो
একাকান্ত রাধা কান্ত নমস্তুতে তত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে অজানো লম্বিতে ভুজ কনকায় অবদাত সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ বিশ্ব জগৎ প্রিয় পদ করুণায় অবতার করুণায় অবতার নমো সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিধি বিনাশানং শক্তিভূত সনাতনে গুণশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলকালে ভদ্রকালে কপালিনী দুর্গা শিবা কমলধাত্রী সহস্রধনমস্তুতে সরস্বতী ভাগে বিদ্যাকমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাঙ্গদেহি নমস্তুতে মহাদেব মহত্কাল মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হর দেব মকরায় নমো 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব আজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাম নারায়ণ জয় বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাম নারায়ণ জয় বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে
নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে। ওরে হেন সুন্দর ও হে সুন্দর বলি কেন বানা ইনো ও ও ও আরতি গায়ে এখানে ও হে বলি যাই রে ভাবে যাই রে ভাবে
সুন্দর মরিয়া মরি রে মরি রে হেন 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 সুন্দর এ হেন সুন্দর বে আমি কেন বানাইনু কেন বানাইম ওই নিরূপম গোরা রূপ দেখিতে নারিনু অনেক গণ গণ রূপ এইখান দেখি ও হেন সুন্দর হেন সুন্দর বে কেন বানা ইনো ওই সভারে ওই সভারে ওই সভারে সভারে ওই সভারে 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 আর কেন সুন্দর বে এহেন সুন্দর বেশ আমি কেন বানা এনো ওই না নির্মল ওই নিরূপম ওই নিরূপম গোরা রূপ আমি দেখিতে না রেণ ওই নিরূপম আমার গোরা রূপ ওই নিরূপম গোরা রূপ আমি দেখিতে না নিনো হলো না
হলো না 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 হলো না হলো না 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 হলো না হলো না 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 হলো না হলো না ওই গোরা রূপ দর্শন না না হলো না হলো না না গোটা রূপ দরস না না হলো না হলো না ওই গোরা দর্শন কর না না হলো না হলো না না গোনারু দর্শন করায় না না হলো না হলো না ওই কত আশা করি রইলাম মুছে লালায় আমার ভাগ্যে দেখা হলো না কত আশা করে রইলাম বসে দেখা হলো না হলো না ওই কত আশা করে আমার গোনারু যে রূপে নয়নে ভরে কত মুনি জনার মন টলে যোগী জনার ঘরে সেই গোনা রূপ রূপে দেখা হলো না হলো না কত আশা করে নিতাই গৌর হরিবল 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 আমি রইলাম বসে ওই রূপে নয়নে একবার হেরিব বলে আমি নয়ন করে রইলাম বসে নয়নে একবার হরিব আমি আশা করি রইলাম রূপ দেখা হলো না রে আমি আশা করে রইলাম বসে এবার বল সজনী কিবা করি আমি আশা করে রইলাম বসে তুই বল সজনী কিবা করি আমি আশা করে রইলাম বসে রূপে হেরা হলো না আর হলো না রে আমি আশা করে রইলাম বসে বল সজনী কিবা করি আমি আশা করে রইলাম বসে এবার বল সজনী কিবা করি আমি আশা করে রইলাম বসে বল সজনী
আমি আশা করে রইলাম বসে আমি আশা করে রইলাম বসে হলো না আর হলো না আমি আশা করে রইলাম বসে হলো না আর হলো না আমি আশা করে রইলাম বসে হলো না আর হলো না আমি আশা করে রইলাম বসে হলো না আর হলো না আমি আশা করে রইলাম বসে রোগা হলো না হলো না জয় নিতাই জয় গৌ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক ব্রজেন্দ্রনন্দ শ্রীকৃষ্ণ চন্দ্রে অশেষ করুণায় শ্রীমন নিত্যানন্দ গৌর হরির আশীর্বাদ আদ্যাস মহামায়া জগৎ জননী মাতা বাসুরীর কৃপা অদ্য এই শুভ লগ্নে আজ আমরা সকলে শ্রীপাঠ চণ্ডীদাসে আগমন করিয়াছি। নিতাই গৌর হরি বল। বলছে আমার ভাগ্যটা এমনই, পদের কলিতে আমি প্রথমেই বলেছি যে আমার ভাগ্যে ওই গোড়ারূপ দর্শন করা হলো না। জয় নিতাই জয় গৌর কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন শ্রদ্ধাহীন ভজনবিহীন সাধনবিহীন অধম দিন এই বোজনা চক্রবর্তী আর আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণ কমল পাদ পদ্মে শত কোটি দণ্ডপাদ পণিপাত। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আজ আমার সচর নন্দন গৌর হরি সেই পূর্বের ভাবে বিভাবিত হয়ে এই গৌর কে গো? এই গৌর কিন্তু আবার অন্য কেউ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। আজ আমাদের এই পুণ্য লগ্ন, গতকাল গিয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিতাই আর গৌর এই দুই ভাই যদি না আসতেন বাবা, আমাদের মতো কলি হতো জীবের দশায় যে কি হতো সেটা আমরা কল্পনা করতে পারতাম না। তাই এটা হলো বীরভূমের মাটি, এই মাটি হলো খাঁটি। এই বীরভূমের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন আমার দয়াল নিতান চাঁদ। এই নিতাই আর গৌর যদি না আসতেন আমাদের কি হতো? ও যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে আমি কেমন যদি গৌরাঙ্গ না হইত কিমতি হইত আমি কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা
প্রেম রস সীমা ওই সে রাধার মহিমা প্রেম রস সীমা নানা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে নানা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে যদি গৌরী কৃপা করে না জানা তো ওকে প্রাণে গৌর খনি যদি কৃপা করে না না জানা তো বলি রাধা মহিমা কে জানি তো যদি গৌরী কৃপা করে না জানা তো ওই রাধারে মগিবা রাধারে মগিবা না জানি তো যদি গৌরী কৃপা করে না জানা তো তবে রাধা মহিমা কে জানি তো যদি গৌরী কৃপা করে নায়াসি ওই রাধারে মগিবা না জানি তো কৃপা করি যদি নাই আসিত রাধারে মগিবা না জানি তো কৃপা করি নাই আসিত রাধার মহিমা তো কৃপা করি নাই আসিত রাধার মহিমা না জানি তো রাধারে মহিমা কি জানা তো জগতে জানা তোকে তাই গৌর হরি আমার পূর্বের ভাবে বিভাবিত হয়েছেন কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব তাই সেই রাধা ভাবে বিভাবিত হয়ে গৌর হরি করছেন কি অগয় কাজে রজনী কিবা হইল ব্যাধি কাজে কে জনা
আমার গোনা চা কি না ভাবে ও দায় হলো গোড়ার ভাব তো কিছু যায় না বোঝা কাজে রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় কাজে রজনী পোহায় গৌরা কি হইল বিয়াধে আর নিশ্চয় জানিন মনে বিধি বিড়ম্বিল আর নিশ্চয় জানিব মনে আমার বিধি বিধম্বিল বলি কারে বাকি করেছিলাম কারে বাকি করেছিলাম আমি কারে বাকি করেছিলাম আমি কার বাকি করেছিলাম তাইতে বিধি আমার বিমুখ হলো আমি কার বাকি করেছিলাম ওই বিধি বিমুখ হলো কার বাকি করেছিলাম বিধি বিমুখ হলো বলি কার বাকি করেছি বিধি আমার বিমুখ হলো আর বাকি করেছিল ওই বিধি আমার বিমুখ হলো আর বাকি করেছিল ওই বিধি আমার বিমুখ হলো আর বাকি করেছিল ওই বিধি আমার বিমুখ হলো আমি কার বাকি করেছিলাম আরে বিধি কইল বিমুখ আমার বিধি হইল বিমুখ জয় নিতাই জয় গৌর জিকে রয়েছেন কতজন 1 2 3 4 5 6 7 8 9 10 ভুল হচ্ছে জয় গৌর হরি বল ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ পেছনে আরো দুজন আছে আচ্ছা আচ্ছা বলছে অকাজে রজনী যায় নিতাই গৌর হরি বল অকাজে কিন্তু রজনী আমাদের চললো নিতাই গৌর হরি বল হরি বল মা একটু উঠে এই রতমের কীর্তন শ্রবণ করলে ভালো হতো না একটা গল্প বলি মনে পড়ে গেল বলো হরে কৃষ্ণ বলে ফেলা হ্যাঁ বলছে কপালে যদি থাকে বাবা তার কিন্তু অবস্থা খারাপ এক ব্রাহ্মণ সে কাশীতে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত হয়ে ঘরে ফিরে এসেছে এবার তার চারিদিকে খুব নাম ডাক যে বিপ্রবর কাশী থেকে মস্ত বড় পণ্ডিত হয়ে দেশে ফিরেছে তা রাজ দরবারে খবর গেল রাজার কানে সংবাদ গেল কি একজন ব্রাহ্মণ সে কাশীতে গিয়ে বিদ্যা অর্জন করে পণ্ডিত হয়ে গিয়ে ফিরেছে রাজার কৌতূহল জাগলো কেমন পণ্ডিত হয়েছে আমাকে একবার দেখতে হবে
রাজা করলেন কি, লোক পাঠিয়ে সে বিপ্রবরকে রাজসভায় আনলেন। বিপ্রবর এলেন, পাদ্যর্ঘ্য দিয়ে যার সেবা শুশ্রূষা করার করলেন। রাজা জিজ্ঞাসা করলেন যে আপনি তো কাশীতে গিয়ে বিদ্বান হয়ে এসেছেন, আমার একটা কথা রাখবেন। কি কথা? না, আপনি আমার এই রাজ পুরোহিত হয়ে যান। রাজার কথা শ্রবণ করে বিপ্রবর বলে উঠলেন যে রাজা, আমি কিন্তু আপনার জন্য শুধু বিদ্যা অর্জন করে আসি নাই, আমি সমগ্র মানুষের জনকল্যাণের জন্য আমি বিদ্যা অর্জন করে পণ্ডিত হয়ে এসেছি। আপনার গৃহে আমি আবদ্ধ থাকতে পারব না। রাজা বললেন, আমার গৃহে থাকতে হবে না, আমি আপনাকে আমার রাজ্যের মধ্যে একটা সুন্দর মন্দির নির্মাণ করে দেবো, সেই মন্দিরে আপনি সেবা পূজা করবেন, থাকবেন। এটা তুমি করতে পারো। তাই করে দিলেন। দেখতে দেখতে সে রাজার একটা পুত্র ছিল, তার বিবাহ হল। বিবাহে প্রথম দিন বাসর ঘর, রাজার পুত্র আর রাজার পুত্রবধূ শয়ন করে আছে। রাজার পুত্রবধূ হঠাৎ দেখতে পেলেন যে কি যেন একটা চকচক করছে। রাজাদের ব্যাপার তো, মানিক মুক্তা দিয়ে বাঁধানো, সোনা রূপা দিয়ে বাঁধানো সেই তরবারি। তরবারিটা তুলতে গিয়ে সেই তরবারিটা পড়ল কোথায়? না, রাজার ছেলের গলায়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এবার রাজার ছেলে তো প্রাণ চলে গেল। রাজার পুত্রবধূ মনে মনে চিন্তা করছে যে আমি প্রথম রজনীতেই আমার নিজের হাতে আমার স্বামীকে হত্যা করে ফেললাম। এবার চিন্তা করবে, সেই যে বিপ্রবর, তাকে আশ্রম করে দেওয়া হয়েছে, মন্দির করে দেওয়া হয়েছে, তার কাজটা কি না প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান টান সেরে কুয়ো থেকে জল নিয়ে ঠাকুরের পূজা অর্চনা করতে চলে যায়। রাজার পুত্রবধূ সারা রাত্রি ধরে স্বামীর মৃত শরীরটাকে আগুলে বসে আছে। হঠাৎ ভোরের দিকে দেখতে পেলেন যে কে যেন একজন বাইরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমায় রক্ষা করো। কে যেন আমার স্বামীকে হত্যা করে দিয়ে চলে গেল। হত্যা করে দিয়ে চলে চলে রক্ষা করো রক্ষা করো। যেন আমার স্বামীকে হত্যা করে চলে গেল। সঙ্গে সঙ্গে প্রহরী সেই বিপ্রবরকে ধরে ফেললেন। নিতাই গৌর হরিবোল। যেই না বিপ্রবরকে ধরে ফেলেছে, বিপ্র বলছে, তোমরা আমাকে চেনো? হ্যাঁ। কিন্তু রাজার পুত্রবধূ যখন বলছে কে যেন আমার স্বামীকে হত্যা করে দিয়ে চলে গেল, এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনি হত্যা করেছেন। রাজার কানে সংবাদ গেল। রাজা মনে মনে দুঃখিত হলেন যে কি এমন অন্যায় করেছিল আমার পুত্র যে বিপ্রবর এত বড় পণ্ডিত হয়ে তাকে হত্যা করল। রাজদরবার প্রাতঃকালে বিচার হল। রাজা জিজ্ঞাসা করছেন, বিপ্রবর, সত্যি কি আপনি আমার
পুত্রকে হত্যা করেছে। বলছে রাজা, তুমি আমাকে অনেকদিন ধরে চেনো, আমি তোমার পুত্রকে হত্যা করে আমার কোনো লাভ আছে কি? আমি কিছু পাবো কি তোমার কাছ থেকে? কিন্তু রাজা বললেন, আমার পুত্রবধূ যখন বলছেন কে যেন আমার স্বামীকে হত্যা করে দিয়ে চলে যায়, তো সেখানে তো আপনি ছিলেন, তা আপনি দণ্ডের মালিক, নিতাই গৌর হরি, তা আপনি তো ব্রাহ্মণ, আপনাকে হত্যা করা হবে না। বলছে ব্রহ্ম হত্যা, নারী হত্যা আর গো হত্যা, এই তিনটে করা যাবে না। তা যে হাত দুটো দিয়ে আমার পুত্রের শিরচ্ছেদন করেছেন, সেই হাত দুটো আপনার কাটা পড়বে। নিতাই গৌর হরি বল। সেই বিপ্রবণ মনে মনে চিন্তা করলো, জীবনে আমি কোনো কার অন্যায় করি নাই, তবে কেন আমার আজ এমন হলো? ওগো দয়াময় দিন বলে দা কোন পাপে এমন আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জীবনে কোনোদিন কোনো অপকর্ম করি না, কোনে পাপে আমার এমন হলো? ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমায় বলে দাও। ও গো দয়াময়, তুমি আমায় বলে দাও। রক্তের ধারা বয়ে চলে যায়, বলে ওগো দয়াময়, তুমি আমায় বিনা দোষে আমায় অপরাধী সাজালি। বিনা দোষে, বিনা দোষে অপরাধী সাজালে। সেই ব্রাহ্মণ কাটা হাত নিয়ে কাঁদতে কাঁদতে রাজ দরবার থেকে নিজের গৃহে ফিরে এলো। এই ঘাটা আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে যখন শুকিয়ে গেল, সে কানাকানি শুনতে পেল যে ওই কাশী ধামে নাকি একজন জ্যোতিষী আছে, তিনি বর্তমান, ভূত আর ভবিষ্যৎ মানুষের তিনি বলে দিতে পারেন। তাই সেই কাটা হাত নিয়ে মুখে মহাদেবের নাম নিয়ে চলে যায় কাশীর পথে। ওই কাশীর পথে গিয়ে ওই বিপ্লব উপস্থিত হলেন সেই জ্যোতিষীর সে জ্যোতিষী দারি, সেও কানাকানি শুনতে পেল যে কাশীতে একজন জ্যোতিষী রয়েছেন, তিনি বর্তমান, ভূত আর ভবিষ্যৎ 3টি গণনা করে বলতে পারেন।
উপস্থিত হলেন, দরজায় ডাক দিয়ে বললেন যে জ্যোতিষী বর বাড়িতে রয়েছেন। জ্যোতিষী স্ত্রী বেরিয়ে, জ্যোতিষী স্ত্রী যেই বেরিয়ে এসেছে, এসে জিজ্ঞাসা করছে, এই কোথায় বাড়ি, কাকে চাই, কি তোমার প্রয়োজন? আমার কোনো উপকার করার ক্ষমতা নেই, আর যাত্রার উপকার নিতাই গৌর হরি গৌর। একটু চিন্তা করবে, এমন মনে চিন্তা করছে, আমি তার জ্বলনে এলাম, আমার হাত কেন কেটেছে আমি জানতে এলাম। কিন্তু এত বড় জ্যোতিষী সকলের ভালো করতে পেরেছে, নিতাই গৌর হরি বল নিজের স্ত্রীকে একটু ভালো করতে পারে নাই? এত মুখরা যে গৃহে আসা মাত্র, দরজা আসা মাত্রই তার নানান কথা, কাকে চাই, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, আমার কোনো উপকার করে না, লোকের উপকার করে করে বেড়ায়। সে মনের দুঃখে একটা গাছের নিচে গিয়ে বসেছে। জ্যোতিষী বর স্নান টান সেরে আসনে বসে ডাক দিয়েছে, বাবা শোনো। প্রণাম প্রণাম জানিয়েছে, কি বলো? বলছে আমি আমার এই যন্ত্রণার কারণ, আমার যে হাত দুটো কেটেছে, এইটা জানার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আমার থেকে আপনার দুঃখটা বেশি। আপনি এত কিছু ভালো করতে পারেন আর নিজের স্ত্রীকে একটু ভালো করতে পারেন নাই, কি মুখরা? বলছে নিতাই গৌর হরি বল। বলছে ওসব তুমি কিছু মনে করো না, ওটা আমার কর্মের